প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। 1993 সাল অগাস্ট সেপ্টেম্বরের দিকে, সেই সময়টিতে আমি ঘটনাচক্রে সিঙ্গাপুরে অবস্থান করছিলাম। তো সেখানে তখন প্রথমবারের মতো সিঙ্গাপুরের ইতিহাসে সরাসরি ভোটে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল। লোকেরা রাষ্ট্রপতি নির্বাচন করছিলেন সরাসরি ভোটে। তো সেটি 91 সনের সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছিল যে জনগণ ডিরেক্ট ভোটিং সিস্টেমে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তো সেটি ছিল প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিঙ্গাপুরে। তো তখন সিটিং প্রেসিডেন্ট ছিলেন মিস্টার ওং তেং চো, আর বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন চুয়া কিম ইউ। তো তখন নির্বাচনী প্রচারণা তো লাগবে, নির্বাচন আসন্ন ছিল। তা আমি লক্ষ্য করলাম খুবই আগ্রহের সঙ্গে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে ইলেকট্রিক পোল বা এরকম কোনো জায়গায় ছোট্ট করে দুটো ফেস্টুন দেয়া আছে। ফেস্টুন ছোট্ট আয়তাকার, এবং ফেস্টুন দুটো পাশাপাশি, সম্ভবত রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বা সিটি কর্পোরেশন সেটার ব্যবস্থা করেছে। পুরো সিঙ্গাপুর জুড়ে জায়গায় জায়গায় কোনায় কোনায় দুটো ফেস্টুন, একটার মধ্যে লেখা ভোট ফর ওং তেং চোক, আরেকটার মধ্যে লেখা ভোট ফর চুয়া কিম ইউ। আর কিছু নেই। তারা কে, কার ছেলে, মুক্তিযোদ্ধা নাকি আলহাজ, এরকম কিছুই লেখা নেই। ভয়ঙ্কর কথা, তাই না? কোনো পরিচয় নেই, শুধু দুটো নাম আর ভোট ফর অমুক। অবাক হলাম। এবং ওভাবেই কিন্তু একসময় নির্বাচনও হয়ে গেল এইটুকু প্রচারণাতে। আর বাদ বাকি বিষয়গুলো টিভিতে হয়েছিল, টিভিতে বিতর্ক ছিল, আলোচনা ছিল বিভিন্ন সময়। জনগণ সেভাবে দেখে তাদেরকে জাজ করেছেন যে তারা কারা, বক্তব্য কী রাখছেন, কী দিতে পারবেন, সেভাবে তারা জেনেছেন। আর সিঙ্গাপুর একটি অ্যাডভান্সড কান্ট্রি, লোকেরা সচেতন, পত্রিকায়ও অনেক প্রচার হয়েছে, অন্যান্য মাধ্যমে প্রচার হয়েছে, তো সেভাবে হয়ে গেছে। তো অবাক হলাম যে আমি যেই দেশের লোক, আমার দেশে ব্যানার, পোস্টার, ফেস্টুন এইসব ছাড়া নির্বাচন কল্পনা করা যায়? নির্বাচনের সময় আমরা কি দেখি? আকাশে বাতাসে, অন্তরিক্ষে, গাছে মাছে, ইলেকট্রিক পোলে, বৈদ্যুতিক খামে এবং টেলিফোন খুঁটিতে, মানুষের দেয়ালে, কারো বাড়ির দেয়ালে, কারো বাড়ির ছাদে, কারো বাড়ির টিনে, এমন কোনো জায়গা নেই, দোকানপাট, সব জায়গায়, যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখানে পোস্টার লাগে না, পোস্টার লাগছে না, সব জায়গায় পোস্টারে সয়লাভ থাকে। এইটি দেখে আমরা কিন্তু বড় হয়েছি। আমরা চিন্তাই করতে পারি না যে এত বড় বড় পোস্টার ছাড়া, নানা রঙের মাল্টি কালার পোস্টার, এবং কে কত দামি পোস্টার ছাপাতে পারেন সেটির একটি প্রতিযোগিতা চলে দস্তুরমত। এবং সেখানে প্রার্থীর 14 গোষ্ঠীর ঠেকুজি থাকে এবং খুব বেশি করে জল জল করতে থাকে, হয় মুক্তিযোদ্ধা না হলে আলহাজ। এই শব্দ দুটো চমৎকার। যারা ভোট করবেন, ইলেকশনে জিততে চান, তারা এই শব্দগুলো চমৎকারভাবে ব্যবহার করেন। আমরা দেখেছি খুবই চমৎকার তাদের কৌশলী ব্যবহার মানুষকে প্রলুব্ধ করবার জন্য। এগুলো তাদের যোগ্যতা। তো এরকম না হলে কি হয়? আর সামনে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন আসন্ন, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে, সব ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। তো এখন তো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কম বেশি, কিছুদিন থেকে চলছে। আস্তে আস্তে চায়ের কাপে ঝড় উঠছে, চায়ের দোকানের বিক্রি বেড়েছে, আরও বাড়বে আগামী দিনগুলোতে। বিক্রি বাড়া ভালো, ব্যবসার জন্য সেগুলো খুবই ভালো। তো নির্বাচনী কার্যক্রম জমে উঠেছে। কিন্তু আমাদের খুবই আপসেট করে দিয়ে নির্বাচন কমিশন এবার এমন কিছু আইন কানুন করেছে যেটিকে আমরা নির্বাচনী আচরণবিধি বলি। আমাদের হাত পা বেঁধে দিয়েছে। কি ভয়ঙ্কর কথা! যুগ যুগ ধরে আমরা এগুলো করতে অভ্যস্ত। এমন কিছু নিষেধাজ্ঞা আমাদের উপর আরোপ করেছে যে সত্যিকার অর্থে আমরা আপসেট হয়েছি। আমাদের অনেকেই, সবাই না হলেও, ভয়ঙ্কর রকমের আপসেটিং পুরো বিষয়টা। আর সেটির সূত্রপাত 2024 নভেম্বরে আরপিও, যেটিকে বলছি আমরা রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অর্ডার অর পিপল অর্ডার। তো সেই আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ, সে আরপিওতে কিছু সংশোধনী এনে
জাতীয় নির্বাচনে প্রার্থী এবং দল এই দুটোকেই কিছুটা নিয়ম কানুনে রাখবার জন্য আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। আর সেই আচরণবিধি আমাদের কিছু নিয়মকানুন শক্ত করে দিয়ে দিয়েছে, সেটি আমরা মানতে বাধ্য হব। আসছে প্রচারণার সময়, ব্যাপক প্রচারণা কোনো শুরু হয়নি, বাট হবে সংঘবদ্ধ প্রচারণা। তো তখন আমরা এইসব কাজগুলো করতে পারবো না। বেশ কিছু নিষেধাজ্ঞা আমাদের উপর জারি করা হয়েছে, তো সেগুলো নিয়ে কথা বলবো এই এপিসোডে। প্রথমত আমাদের বলা হয়েছে যে আমরা পোস্টার ব্যবহার করতে পারবো না। কি ভয়ঙ্কর কথা, তাই না? পোস্টার, কত আনন্দ, আকাশে বাতাসে আনন্দ, সেই পোস্টার ব্যবহার করা যাবে না। পোস্টারে আমরা এতদিন দেখেছি প্রার্থীর শিক্ষা দীক্ষা, বংশগত মর্যাদা সব কিছুই থাকতো পোস্টারে, নানা রঙের ছবি। তারপর কোনো দলের হলে সেই দলের প্রধানের ছবি, উপপ্রধানের ছবি, শাখা প্রধানের ছবি, আঞ্চলিক নেতার ছবি, এইসব থেকেছে। তো এখন পোস্টারটি থাকবে না, গায়েব করে দিয়েছে ইলেকশন কমিশন। বলছে এটি বেআইনি, করলে জরিমানা করবে আমাদের। সো নো পোস্টার্স, কোনো পোস্টার থাকবে না, পোস্টার ছাড়াই প্রচারণা চালাতে হবে। আর এই পোস্টার না থাকবার বিষয়টি উল্লেখ করেছিল নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন হয়েছিল, তারাও তাদের সুপারিশে বলেছিল যে পোস্টার থাকতে পারবে না, পোস্টারটা বন্ধ করতে হবে। তো সেভাবেই পোস্টার নিষেধ করা হলো। বাট বিকল্প দিয়েছে, হ্যান্ডবিল, লিফলেট, এগুলো রাখা যাবে। এগুলো ছোট হয়, আকারে খুব বেশি বড় হয় না, এবং ফেস্টুন, এটি অ্যালাউড। এখানেও নিষেধাজ্ঞা আছে, বলা আছে একজন প্রার্থীর এই ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেটে তার নিজের ছবি থাকতে পারবে, ক্যান্ডিডেটের, এবং দলীয় প্রধানের ছবি থাকতে পারবে, কিন্তু উপর শাখা পাতি, ডেপুটি, সাব ডেপুটি অ্যাসিস্ট্যান্ট, এরকম কোনো নেতার ছবি থাকতে পারবে না। আপসেটিং, তাই না? আমরা কত নেতার ছবি দিই, অমুক ভাইয়ের স্নেহধন্য, অমুক ভাইয়ের শ্রদ্ধাভাজন, এইসব লেখা থাকে পোস্টারে। অমুককে ধন্যবাদ, অমুককে নির্বাচিত করবার জন্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পোস্টারিং দেখেছি আমরা, সেখানকার ভাষা দেখেছি। অমুক ওয়ার্ডে অমুককে কমিশনার নির্বাচন করবার জন্যে শেখ হাসিনাকে অভিনন্দন। নির্বাচনে যদি হয় তাহলে শেখ হাসিনার এখানে ভূমিকা কতটুকু? ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তাহলে এখানে শেখ হাসিনা কী করে অভিনন্দন পান? মূর্খেরা সেটাও মাথায় রাখতে পারেনি, বুঝেও নি কী লিখছে, কী বলছে। হ্যাঁ, ওই এলাকার ভোটারদের অভিনন্দন জানানো যেত, অমুক কনস্টিটিউন্সিতে, অমুক ওয়ার্ডে অমুক ভাইকে নির্বাচিত করবার জন্য ভোটারদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা বলছিল শেখ হাসিনাকে ধন্যবাদ, বিএনপি আমলে বলেছে খালেদা জিয়াকে ধন্যবাদ, ভোট দিয়েছে ভোটাররা অমুক ভাইকে, এখন ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে খালেদা জিয়াকে। এইসবই চলছিল আর কি। তো এখন বলা হচ্ছে নির্বাচন কমিশন খুবই কাঠখোট্টা আচরণ করছে। তারা বলছে কোনো ভাইয়ের ছবি দেওয়া যাবে না, বড় ভাই ক্রস, শুধু পার্টি চিফ এবং ক্যান্ডিডেট। আচ্ছা, তো আরও কিছু বিষয় এসছে, পোস্টার কেন থাকবে না? পরিবেশ অধিদপ্তর আপত্তি করেছে। কেন করেছে? যে অনেকেই পোস্টারগুলো লেমিনেট করেন, সারা বাংলাদেশে অসংখ্য লেমিনেটেড পোস্টার নির্বাচন শেষে মাটিতে, মাঠে ঘাটে, ফসলের জমিতে বিশেষভাবে লুটোপুটি খায়, এবং তখন সেগুলো জলাবদ্ধতার সৃষ্টি করে এবং এমনকি উৎপাদন কমিয়ে দেয় জমির, যেটি পলিথিনের ক্ষেত্রে ঘটে। পরিবেশ অধিদপ্তর আরও একটি বিষয় উল্লেখ করেছে, মিলিয়নস অফ পোস্টার্স হবে সারা বাংলাদেশে, এবং এই পোস্টার্সের যে কালিগুলো আছে, কেমিক্যালগুলো আছে, সেগুলো সব ফসলি জমিতে যাবে একটা পর্যায়ে, তাতে করে ফসলগুলো দূষিত হবে এবং মাটি দূষিত হবে, সয়েল পলিউশন হবে। এইসব কারণে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা আপত্তি করেছে। তো ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সেটি আমলে নিয়েছে, সেই জন্য তারা পোস্টার নিষেধ করেছে। আরও একটি বিষয় তারা উল্লেখ করেছে যে প্রায়শই দেখা গেছে মারামারি লাগে, একজনের পোস্টারের উপর আরেকজনের পোস্টার, এই নিয়ে মারামারি খুনোখুনি, এটিও বন্ধ করা যাবে এটি বন্ধ হলে। তাই পোস্টার বন্ধ হয়েছে, বাট চালু আছে হ্যান্ডবিল, লিফলেট এবং ফেস্টুন। তো এই তো গেল পোস্টার সমাচার। এরপর আরও কিছু বিষয়ে সরকার আপত্তি তুলেছে। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে ইলেকশন কমিশন আপত্তি দিয়েছে এবং আচরণবিধি ঠিক করে দিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করতে পারবে না কোনো প্রার্থী। হার্ট ব্রেকিং, তাই না? অনেকের টাকা আছে, হেলিকপ্টার ব্যবহার করতে চাইবে, এলাকার মানুষকে চমক দিতে চাইবে, তো পারবে না, নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ
হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। তবে বলা হয়েছে কোনো পার্টির চিফ, প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি চাইলে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ক্যান্ডিডেট পারবেন না। আচ্ছা, বলা হয়েছে ড্রোন ব্যবহার করা যাবে না। অনেকেরই উৎসাহ আগ্রহ ছিল, ড্রোন ব্যবহার করে অনেক কিছু নিয়ন্ত্রণ করবেন দূর থেকে, রিমোটলি কন্ট্রোলড হবে অনেক কিছু, সেই আশায় গড়ে বানি হলো না। তাহলে নো হেলিকপ্টার্স, নো ড্রোনস, নো পোস্টার্স, নো এর সংখ্যা বেড়েই চলেছে। আচ্ছা, বলা হয়েছে শো ডাউন করবার উদ্দেশ্যে মোটরসাইকেল বহর, কার বহর, জিপ বহর, ট্রাক বহর, পিক আপ বহর এইসব নিয়ে রাস্তায় নামা যাবে না। কি ভয়ঙ্কর কথা! কতই না সুন্দর ছিল, টাকা থাকলেই হতো ইচ্ছে মতো শো ডাউন করে, হংকিং করে মানুষের কান ঝাড়াপালা করে দেওয়া, মানুষকে ডেফ বানিয়ে দেওয়া, বধির বানিয়ে দেওয়া এবং নয়েজ পলিউশন করা, পাড়া মহল্লা কাঁপিয়ে, সেটি হবে না। হৃদয় বিদারক, তাই না প্রিয় দর্শক? নিষিদ্ধ করেছে এবং করলে জরিমানা করা হবে বলা হয়েছে। তাহলে শো ডাউন করা যাবে না, যানবাহন ব্যবহার করে কোনো শো ডাউন হবে না, নিষিদ্ধ। আচ্ছা, বলা হয়েছে সমাজ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু আচরণবিধি আরোপ করে বলা হয়েছে এগুলো লঙ্ঘন করলে শাস্তি, জরিমানা। সেখানে কি? সেখানে বলা হয়েছে কোনো প্রার্থী কিংবা তার এজেন্ট কিংবা তার লোকেরা কোন সমাজ মাধ্যমে প্রচারণা চালাবেন আগে থেকে অথরিটিকে জানাতে হবে, কর্তৃপক্ষকে জানাতে হবে, এবং কর্তৃপক্ষের কাছে সেই সমাজ মাধ্যমের নাম, যেমন কেউ যদি ফেসবুকে প্রচারণা চালাতে চান তার ফেসবুক আইডি দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। কেউ যদি এরকম অন্য কোনো মাধ্যমে চান তাকে তার আইডি এবং ইমেল সব কিছু অথরিটিকে আগে থেকে দিতে হবে এবং বলতে হবে যে এই মাধ্যমে আমরা প্রচারণা চালাচ্ছি, যাতে অথরিটি নজরদারি করতে পারেন যে কী করছে তারা সেখানে। এবং বলা হয়েছে সমাজ মাধ্যমকে ব্যবহার করে কোনোভাবে প্রতিপক্ষের কারো ছোট করবার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা, অপমানসূচক কোনো কিছু ঘোষণা করা, প্রচার করা, ষড়যন্ত্রমূলক কিছু করা, এমনকি এইসব কাজ করতে গিয়ে এআই ব্যবহার করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ। এবং বলা হয়েছে এগুলো যদি কেউ করে ধরা পড়ে তাহলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, বড় অঙ্কের টাকার জরিমানা করা হবে। তাহলে সেখানেও আপত্তি। কারো কারো মনে কত উৎসাহ উদ্দীপনা ছিল যে আমাদের সমাজ মাধ্যম টিম খুব শক্তিশালী, এইবার তুলোধুলো করে ছাড়বো, উড়িয়ে দেবো প্রতিপক্ষকে, এমন গুজব ছড়াবো, এআই দিয়ে এমন ভিডিও বানাবো, কাঁপিয়ে দেবো, একেবারে শেষ করে দিব, সমূলে বিনাশ করে দিব। তাদের কি হবে এখন? কতই না মনে কষ্ট পাবে তারা, তাই না? তাদের হৃদয় ভেঙে যাবে একেবারে। কেমন কথা এগুলো? ইলেকশন কমিশন এগুলো কি করেছে তারা এগুলো? যতই আমাদের কাছে খারাপ লাগুক, অপ্রীতিকর লাগুক, কষ্টদায়ক হোক, হার্ট ব্রেকিং হোক, তারা এটি করছে। তো সমাজ মাধ্যম ব্যবহারেও থাকতে হবে উচ্চ মাত্রায় সতর্ক। কোনো রকম ল্যাপসেস হলে, স্লিপ হলে, লঙ্ঘন হলে, ভায়োলেশন হলে আর উপায় নেই, জরিমানা গুনতে হবে, বড় অঙ্কের জরিমানা। এবং খুব বেশি দিন আগের কথা না, অতি সাম্প্রতিক ঘটনা, চট্টগ্রাম 15 আসনের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছিলেন এবং সেই জন্য তাকে 50,000 টাকা জরিমানা গুনতে হয়েছে। তো আগামী দিনগুলোতে এরকম আরও গুনতে হবে। একজন প্রার্থীর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে, 6 মাসের জেল হতে পারে এইসব আচরণবিধিগুলো লঙ্ঘন করলে। এবং শুধু তাই না, প্রার্থিতাও বাতিল হতে পারে এবং দলের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। তো তাহলে সবাইকে এই বিষয়গুলো নজরে রাখতে হবে, মনে রাখতে হবে। দলীয় প্রার্থী এবং দলকে, সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলগুলোকে বিষয়টি মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশন কিছু আচরণবিধি সেট করে দিয়েছে, কোড অফ কন্ডাক্ট, এবং এই আচরণবিধি মেনে চলতে হবে বিভিন্ন লেয়ারে, মোটা দাগে না, বিভিন্ন লেয়ারে মানতে হবে। একটি হলো ইমিডিয়েট প্রচার মাধ্যম, যেটি দিয়ে লোকের কাছে তারা পৌঁছবেন, ফেস্টুন, তারপর লিফলেট, হ্যান্ডবিল, যেহেতু পোস্টার নিষিদ্ধ, সেগুলো ব্যবহার করবেন, কিন্তু নিজের বা দলের প্রধানের ছবি ছাড়া কারো ছবি চলবে না। তাহলে এই হলো প্রচার যন্ত্রগুলো, এইভাবে ব্যবহার করতে হবে প্রচার মাধ্যমগুলো। যানবাহন দিয়ে শো ডাউন করা যাবে না, ড্রোন ব্যবহার করা যাবে না, হেলিকপ্টার ব্যবহার করা যাবে না, এবং সমাজ মাধ্যমে কুৎসা রটনা করা যাবে না। পারপাসলি কাউকে ডিমিন করবার জন্যে, কাউকে স্টিগমাটাইজ করবার জন্যে কোনো পরিকল্পনা নেওয়া যাবে না।
কারো চেহারা বিকৃত করা যাবে না, কুৎসা রটনা করা যাবে না, এইসব করলে শাস্তি, জরিমানা। তাই সতর্কভাবে সবাইকে এগোতে হবে। এবং আমি মনে করি চমৎকার একটি কাজ করেছে ইলেকশন কমিশন, তারা আমাদের শ্রদ্ধা পেতে পারেন এই কাজের জন্য। এইভাবে আস্তে আস্তে একদিন আমাদের যে নির্বাচনী সংস্কৃতি আছে, যেটিকে কোনো অবস্থায় পজিটিভ বলা যায় না, এক্সিস্টিং যা ছিল আমাদের, সেখানে পরিবর্তন আসবে। সব পরিবর্তন এক রাতে হবে না, বাট শুরু যেহেতু হয়েছে আস্তে আস্তে বদলাবে। এবছর পোস্টার বন্ধ হয়েছে, আগামী বছর অন্য কিছু বন্ধ হবে। এইভাবে আস্তে আস্তে নেতিবাচক যতগুলো বিষয় আছে সেগুলো আস্তে আস্তে রিপ্লেস করতে হবে ইতিবাচক বিষয়গুলো দিয়ে। এবং এইভাবে আমাদের সংস্কৃতি, নির্বাচনী সংস্কৃতি আস্তে আস্তে পাল্টাবে, একদিনে হয়তো হবে না। আর আরেকটি খুশির খবর হলো এই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিনের উদ্যোগে কিন্তু এই কাজগুলো হচ্ছে, তাকে ধন্যবাদ দিতে হয় বিশেষভাবে। তার আন্ডারে কমিশনাররা কাজ করছেন, তারাও অনেক পরিশ্রম করছেন নিঃসন্দেহে। তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভালো জিনিসগুলো আমাদের উপহার দেওয়ার জন্যে। এটি ভবিষ্যতে আমাদের অনেক কাজে দেবে, আস্তে আস্তে আমরা বদলাবো সব কিছু। তো প্রথমবারের মতো যেই কাজটি তারা করেছে, অনেক প্রশংসা পাওয়ার জন্য তারা টেলিভিশনে মুক্ত আলোচনার ব্যবস্থা রেখেছে এবং সম্ভবত তারা ঘোষণা করবে কোন প্রক্রিয়ায় কি প্রসিজার হবে, প্রসিজারাল স্টেপসগুলো তারা হয়তো আমাদের জানিয়ে দেবেন। দলগুলো কিভাবে উন্মুক্ত আলোচনায় টিভিতে অংশগ্রহণ করতে পারবে এবং তাতে করে আমরা তাদের সম্পর্কে, তাদের ম্যানিফেস্টো সম্পর্কে, তাদের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে পারবো। চমৎকার ব্যবস্থাটি, এই প্রথমবারের মতো বাংলাদেশে এটি হতে যাচ্ছে এবং আমি খুবই উৎসাহী বোধ করছি বিষয়ে। দেখা যাক আমরা কি পাই সেখান থেকে, কি শুনতে পাই। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে পাশে থাকবার জন্য। ভালো থাকবেন।